নির্বাচনের স্বচ্ছতা রাখতে 100% ওয়েবকাস্টিং, বাড়ি থেকে ভোটদানের সুবিধা। আর কি জানালো কমিশন? ভোটের আগে বড় ঘোষণা, সব বুথে 100% ওয়েবকাস্টিং, জানালো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। বুথে মোবাইল নিয়ে আর সমস্যা নয়, ভোটারদের জন্য নতুন ব্যবস্থা। ভোটে স্বচ্ছতা বাড়াতে করা পদক্ষেপ, জানালেন জ্ঞানেশ কুমার। এবার ইভিএমে প্রার্থীদের রঙিন ছবি, ভোট দিতে আরও সহজ ব্যবস্থা। প্রবীণ ভোটারদের জন্য বিশেষ সুবিধা, একতলাতে এই সব বুথ। 85 বছরের ঊর্ধ্বে ভোটারদের জন্য বাড়ি থেকে ভোটের সুযোগ। ভোটের আগে করা নজরদারি, রাজ্যে সব বুথে লাইভ নজর রাখবে কমিশন। দেখুন, এসআইআর পর্ব শেষ হতেই রাজ্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা বেড়ে গিয়েছে। নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই বিভিন্ন স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। প্রথম দফার কেন্দ্রীয় বাহিনীও রাজ্যে এসে পৌঁছেছে, যা নির্বাচনী নিরাপত্তা জোরদার করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে রবিবার রাতে শহরে এসে পৌঁছান জ্ঞানেশ কুমার। তার সঙ্গে এসেছে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। তাদের এই সফরকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখার অংশ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন দুপুরে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার। সেই বৈঠকে তিনি রাজ্যের ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তার বক্তব্যে পরিষ্কার করে জানানো হয় যে এবারের নির্বাচনে ভোটারদের সুবিধা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এবারের নির্বাচনে রাজ্যের সমস্ত ভোট কেন্দ্রে শতভাগ ওয়েবকাস্টিং ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা বুথের ভোট গ্রহণ প্রক্রিয়া সরাসরি নজরদারির আওতায় থাকবে। এর ফলে ভোটের স্বচ্ছতা এবং নিরাপত্তা আরও অনেকটাই নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে কমিশন। প্রতিবার ভোট দিতে গিয়ে মোবাইল ফোন নিয়ে সমস্যায় পড়েন বহু ভোটার। সেই সমস্যার সমাধান করতেই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। ভোট দিতে যাওয়ার সময় বুথের বাইরে নির্দিষ্ট জায়গায় ভোটাররা তাদের মোবাইল ফোন জমা রেখে দিতে পারবেন, যাতে ভোট দেওয়ার সময় কোনো অসুবিধা না হয়। বয়োজ্যেষ্ঠ নাগরিকদের কথা মাথায় রেখে এবারে ভোটে আরও কিছু বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সমস্ত পোলিং স্টেশন একতলায় রাখার ব্যবস্থা করা হচ্ছে, যাতে প্রবীণ ভোটারদের বেশি ওঠানামা করতে না হয়। এছাড়া প্রত্যেকটা বুথে হুইল চেয়ার এবং র্যাম্পের ব্যবস্থাও রাখা হয়েছে। এর ফলে বিশেষভাবে সক্ষম ভোটারদের বুথে পৌঁছানো এবং ভোট দেওয়া অনেক সহজ হয়ে যাবে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে মানবিক উদ্যোগ হিসেবেই দেখছেন অনেকে। এবার 85 বছরের বেশি বয়সের প্রবীণ নাগরিকদের জন্য বাড়ি থেকে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা এই সুবিধা পাবেন। নির্বাচন কমিশনের মতে এতে ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে। সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার আরও জানান, ইভিএম মেশিনে এবার সমস্ত প্রার্থীর রঙিন ছবি থাকবে। এর ফলে ভোটারদের পক্ষে প্রার্থীকে চিহ্নিত করা সহজ হবে এবং ভোট দেওয়ার সময় বিভ্রান্তি কমবে। ভোট গ্রহণ প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় রাখতে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো বুথে 1200 জনের বেশি ভোটার রাখা হবে না বলে জানানো হয়েছে। এতে ভোট দেওয়ার লাইনে অতিরিক্ত ভিড় কমবে এবং ভোট গ্রহণ দ্রুত সম্পন্ন করা হবে। ভোটারদের সাহায্যের জন্য প্রতিটি বুথে একটি করে সহযোগিতা কেন্দ্র তৈরি করা হবে, যেখানে ভোটাররা তাদের নাম, বুথ নাম্বার এবং ভোট সংক্রান্ত অন্য কোনো তথ্য সহজেই জানতে পারবেন। এছাড়াও প্রত্যেকটা বুথে পানীয় জল এবং শৌচাগারের ব্যবস্থা রাখা হবে বলে জানানো হয়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার ক্ষেত্রে এই ধরনের মৌলিক সুবিধা ভোটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের তরফে নেওয়া এই পদক্ষেপগুলি আসন্ন নির্বাচনের স্বচ্ছতা, নিরাপত্তা এবং ভোটারদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই করা হয়েছে। এখন দেখার বিষয় এই প্রস্তুতির মধ্যেই রাজ্যের ভোটের দিনগুলি কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।